বৃষ্টির এক সন্ধ্যা। কাশিমগঞ্জ গ্রামের দুজন মানুষ কালুর চায়ের দোকানে বসে আছে। কারোর মন যে ভালো নেই তা তাদের মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না। এমনকি যে কালুর দোকানের চা সন্ধেবেলা অন্তত 3 কাপ না খেলে চলে না, সেখানে আজ 1 কাপও তারা খায়নি। সকলেই গ্রামের বর্তমান সমস্যা নিয়ে বেশ চিন্তিত। এর মাঝে কাশিমগঞ্জ গ্রামের বর্তমান স্কুল প্রধান হরিহর ভট্টাচার্য কালুর দোকানে এসে উপস্থিত হয়। এ কি জগাই, মাধব, তোমরা এমন মনমরা হয়ে বসে আছো কেন? এখানকার স্কুলে এতদিন হলো আমি এসেছি, আর তবে থেকে সন্ধ্যাবেলাতে কালুর দোকানে এসে তোমাদের হাসি মুখটাই দেখেছি, কিন্তু আজকে এমন দেখছি কেন? আসেন মাস্টার মশাই, বসেন। আপনার চা তৈরি মাস্টার মশাই। আমি জানতাম আর কিছু সময়ের মধ্যেই আপনি এসে পড়বেন। হ্যাঁ, চটপট তোমার হাতের বানানো আদা চাটা দাও তো, মাথাটা ধরেছে। আর হ্যাঁ, তোমাদের কি হয়েছে বললে না তো? এত মনমরা হয়ে বসে আছো কেন? আসলে মাস্টার মশাই, আমাদের কারোর মন ভালো নেই। কেন, কি হয়েছে? এই এত সুন্দর গ্রামের মানুষদের সাথে মিশে যে কারোর মন ভালো হয়ে যাবে, সেখানে সেই মন ভালো করা মানুষদেরই মন ভালো নেই, এ কেমন কথা? আপনি তো জানেন মাস্টার মশাই যে আমাদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না। কারো শরীর খারাপ হলে সেই 2 গ্রাম পেরিয়ে 10 মাইল দূর যেতে হতো। অত দূর যেতে যেতে হাসপাতাল পৌঁছানোর আগেই তো কতজন মারা গেল। আমরা তাই গ্রামের সবাই নিজেদের টাকা জমিয়ে একখান হাসপাতাল তৈরি করলাম। কিন্তু 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 কি? আমাদের জমানো সব টাকা তো শেষ, হাসপাতাল তো তৈরি, কিন্তু বিছানা এখনো কেনা হয়নি। সেইটা নিয়ে তো যত চিন্তা, এবার যে কি হবে। আমার জমানো কিছু টাকা ছিল, কিন্তু সে টাকা তো আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তবে হ্যাঁ, ইছাপুর গ্রামে আমার একটা পৈতৃক জমি আছে। যদি সেটাকে বিক্রি করে দিই, তাহলে যা টাকা আসবে তাতে আশা করছে হাসপাতালের বেড হয়ে যাবে। কি বলো তোমরা? এই আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনার বাপ ঠাকুরদার জমিটা বেচে দিবেন? আর তো 1 বছর চাকরি আছে আমার। এই গ্রামে যা আদর পাচ্ছি, ঠিক করেছে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব। কি রাখবে না? আর এমন মহান কাজে কতজনই বা সাহায্য করতে পারে? ঈশ্বর সুযোগ দিচ্ছে, তা কি ছাড়া যায়?